নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি টিউমার রোগের বেশ 4টি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো এবং এই মেডিসিনগুলোর লক্ষণও বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। এই টিউমারের জন্য প্রথম যে মেডিসিন সেটা হলো ক্যালকারিয়া কার্ব। এই মেডিসিনটি লক্ষণগুলো এবার বলি। এই মেডিসিনটি মোটা ব্যক্তিদের জন্য আদর্শ। যেসব ব্যক্তিদের মধ্যে টিউমার রয়েছে এবং সেই সব ব্যক্তি মোটা, তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন। এদের মাথায় প্রচুর ঘাম হয়, ঠিক আছে, ঠান্ডা বাতাস এদের সহ্য হয় না, সিদ্ধ ডিম এবং লেবু খেতে এরা খুব পছন্দ করে। এই ধরনের পেশেন্টরা এই ক্যালকারিয়া কার্ব মেডিসিনটি খেতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসি দ্বিতীয় মেডিসিন, সেটা হলো সালফার। ব্রেন টিউমারের জন্য এটা একটা আদর্শ মেডিসিন। সালফার হলো ক্যালকারিয়া কার্বের মতো একটি কার্যকর মেডিসিন। তবে কোন ওষুধটি কোন ব্যক্তির জন্য উপযুক্ত হবে তার শারীরিক গঠনের উপর নির্ভর করে। রোগীর সারা শরীরে তীব্র গরম অনুভূতি হয়, ঠিক আছে, তাপ হাতে তালুতে, তলায় এবং মাথায় বেশি অনুভূত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ত্বক শুষ্ক থাকে এবং নোংরা দেখায়। এই ধরনের লক্ষণে এই সালফার মেডিসিনটি দারুণ কাজ করে। এবার আসি তৃতীয় মেডিসিন, সেটা হলো বেলাডোনা। এটা কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন? আপনার যদি লিপোমা শক্ত হয় তাহলে বেলাডোনা হচ্ছে কার্যকরী মেডিসিন। অনিয়মিত স্পর্শ করলে ব্যথা আরও তীব্র হতে পারে। ওই লিপোমাতে যদি স্পর্শ করেন খুব ব্যথা মনে হয়। বেলাডোনা ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এছাড়াও লিপোমাকে এটা দ্রবীভূত করবে। এবার আসি লাস্ট মেডিসিন, সেটা হলো থুজা। এটা কি ধরনের লক্ষণে আপনারা ব্যবহার করবেন? না, শরীরের যে কোনো স্থানে যদি টিউমারের চিকিৎসা জন্য এটা কার্যকারী মেডিসিন। থুজা মেডিসিনের শরীরে জমাট বাঁধা চর্বি ছড়িয়ে দেওয়ার তীব্র ক্ষমতা রয়েছে। যদি এই টিউমারে আক্রান্ত পুরুষের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে হোমিওপ্যাথি ওষুধ থুজা ব্যবহার অত্যন্ত উপকারী। যে সমস্ত ব্যক্তির টিউমার রয়েছে এর সাথে 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 যদি তার কোলেস্টেরলের সমস্যা থাকে, সেক্ষেত্রে এই থুজা মেডিসিনটি দারুণ কার্যকারী মেডিসিন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই টিউমারের জন্য আমি যে 4টা মেডিসিনের কথা বললাম, ক্যালকারিয়া কার্ব, সালফার, বেলাডোনা এবং থুজা, এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে আপনারা ব্যবহার করবেন সেটা জানতে পারলেন। এবার আসি এর ডোজ। আপনারা কী ধরনের ডোজ আপনারা খাবেন? আপনারা যে কোনো একটা লক্ষণ মিলিয়ে আপনারা প্রথমে 30 ডোজের সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেতে পারেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এবার রোগের পরিস্থিতি অনুযায়ী এই ডোজ বাড়া কমা হতে পারে। এবার আরেকটা জিনিস বলি আপনাদেরকে, অবশ্যই এই মেডিসিনগুলো নেওয়ার আগে ডাক্তারবাবুর কাছে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। তবেই পরামর্শ মেনে তবেই খাবেন, কারণ এতে অনেক কিছু সমস্যা হতে পারে। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবে এই মেডিসিনগুলো খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।